শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমি আজকে অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম পরিঘাত, বঙ্কিমতা ও সূচালতা। ইংলিশে বলে মোমেন্টস, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। আচ্ছা, প্রথমে অধ্যায়টি কিন্তু আসলে তোমাদের বইয়ে অধ্যায় সংখ্যা হচ্ছে 60টি। আমরা মোটামুটি তোমাদেরকে ক্লাসে অলমোস্ট 6টি অধ্যায় পড়িয়েছি। এই অধ্যায়টি তোমাদের বাকি ছিল। এটি না পড়লেও তোমাদের আসলে পরীক্ষায় প্রশ্নের অ্যান্সার দিতে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু তারপরেও আমার নিজস্ব দায়িত্ববোধ থেকে আমি তোমাদেরকে এই অধ্যায়টি দেখাবো। বাট এটা না, এই অধ্যায়টি বাদ দিলেও তোমরা তোমাদের পরীক্ষায় পূর্ণ মার্কস অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তো আমি শুরু করতেছি। প্রথমে আমরা দেখব হচ্ছে পরিঘাত। পরিঘাত বিষয়টি আসলে কি? আচ্ছা, মূলত পরিঘাত, বঙ্কিমতা, সূচালতা তিনটি জিনিসই তোমার কোনো তথ্যসারির আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। আমি আরেকবার বলি, তোমার এই পরিঘাত, বঙ্কিমতা এবং সূচালতা তিনটি জিনিসই কোনো তথ্যসারি বা কোনো উপাত্তের আকৃতি ও গঠনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। এখন আমরা প্রথমে পরিঘাত নিয়ে যখন আলোচনা করব, পরিঘাতকে আমরা বলতে পারি পরিঘাত একটি ধ্রুব বা কনস্ট্যান্ট, যার মাধ্যমে বঙ্কিমতা ও সূচালতার সংখ্যাত্মক পরিমাপ করার সাহায্যে যার মাধ্যমে তোমার বঙ্কিমতা ও সূচালতার সংখ্যাত্মক পরিমাপ করার মাধ্যমে তথ্যসারির গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করা হয়। আমি আরেকবার বলি, পরিঘাত হচ্ছে এক ধরনের ধ্রুব রাশি, যার মাধ্যমে বঙ্কিমতা ও সূচালতার সংখ্যাত্মক পরিমাপের মাধ্যমে তথ্যসারি বা কোনো উপাত্তের গঠনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এতটুকুই জান। পরিঘাতকে আমরা মিউ দিয়ে দেখাই। কি দিয়ে দেখাই? পরিঘাতকে আমরা দেখাই মিউ। কি দিয়ে দেখালাম? এটা মিউ। বিভিন্নভাবে তোমরা দিতে পারো। এই মিউ, মিউ দিয়ে আমরা পরিঘাতকে দেখাই। এখন এখানে একটা মজার বিষয় আছে, পরিঘাতের শ্রেণী বিভাগ রয়েছে। পরিঘাতকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পরিঘাতকে মূলত আমরা দুই ভাগে ভাগ করি। এক ভাগকে বলে কেন্দ্রীয় বা তোমার হচ্ছে, এটাকে আমরা বলতে পারি কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। শোধিত পরিঘাত কি বললাম? কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। এটাকে ইংলিশে বলে সেন্ট্রাল মোমেন্টই বলো, সেন্ট্রাল মোমেন্ট। আরেকটা পরিঘাত আছে যার নাম হচ্ছে তোমার হচ্ছে, এটাকে বলে কাঁচা বা অশোধিত। কাঁচা বা অশোধিত পরিঘাত। আচ্ছা, এটাকে বলে হচ্ছে র মোমেন্টস। আমরা কেন্দ্রীয় পরিঘাতকে মিউ আর দিয়ে দেখাই। কেন্দ্রীয় পরিঘাত কি দিয়ে দেখাই? মিউ আর দিয়ে দেখাই। আর কাঁচা বা অপরিশোধিত পরিঘাতকে আমরা দেখাই মিউ প্রাইমার। মানে কেন্দ্রীয় পরিঘাতকে আমরা মিউ আর দিয়ে দেখাই, আর কাঁচা বা অশোধিত পরিঘাতকে আমরা মিউ প্রাইম আর দিয়ে দেখাই। এখন আমাদেরকে যেটা জানতে হবে যে আসলে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত বিষয়টি আসলে কি। বিষয়টি আসলে কিছুই না। বিষয়টি হচ্ছে এই, কোনো উপাত্ত বা তথ্যসারির প্রত্যেকটি মান থেকে, মনোযোগ দিয়ে শুনবা, কোনো তথ্যসারি বা উপাত্তের প্রত্যেকটি মান থেকে এদের গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন খাতের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে তোমার কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত বলে। আমি আরেকবার বলি, কোনো তথ্যসারি বা উপাত্তের প্রত্যেকটি মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত বলে। দেখো, আমরা একটু বিষয়টা দেখাই। আমি বললাম যে তোমার মিউ আর, তাই না? কোনো উপাত্তের মানগুলো হতে তাদের কেন্দ্রমানের ব্যবধানের আরতম ঘাতের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত বলে। এখন এখানে একটা বিষয় আছে, আমাদের মাথায় রাখতে হবে, আমরা ইকোনমিক্সে
তোমার 4টি পরিঘাত আমরা নির্ণয় করব, মানে আর এর মান 1 2 3 4, এর বাইরে আমাদের আর দরকার নাই। মানে আমরা যেটা করব সেটা হচ্ছে আর সমান সমান 1 2 3 4 পর্যন্ত আমরা বের করব। তার মানে কেন্দ্রীয় পরিঘাত আমরা বলতে পারি 4টি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে তাহলে প্রথম কেন্দ্রীয় পরিঘাতে কি হবে, আর এর মান এখানে হয়ে যাবে μ1 সমান সমান সামেশন xi মাইনাস x বার 1 ডিভাইডেড বাই n। তাহলে μ2 কি হবে, সামেশন xi মাইনাস x বার স্কয়ার ডিভাইডেড বাই n। μ3 কি হবে তাহলে, সামেশন xi মাইনাস x বার কিউব ডিভাইডেড বাই n। μ4 কি হবে, এগুলো সব সহজ, এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারতেছো, xi মাইনাস x বার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। তার মানে হচ্ছে আমরা মোটামুটি বুঝলাম যে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত হচ্ছে কোন উপাত্তের মানগুলো হতে, কোন উপাত্ত বা তথ্য সারির প্রত্যেকটি মান হতে এর গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলছি তোমার হচ্ছে কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। এটি 4টা আমরা বের করব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টি পরিঘাত আমরা নির্ণয় করব। এই যে আমরা সূত্র দেখছি μ1 সমান সমান জাস্ট আমরা আর এর জায়গাতে 1, আর এর জায়গাতে 1, আর এর জায়গাতে 2, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত করলে 2, প্রথম কেন্দ্রীয় পরিঘাত করলে 1, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত করলে 3, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত করলে 4। এই হচ্ছে বিষয়, একদম সহজ। এখন আমরা দেখব হচ্ছে, আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার, আর আমার স্টুডেন্টটা অনেক মেধাবী সেটা আমি জানি এবং মানি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে তোমার অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। কি দেখবো আমরা এখন, অশোধিত বা কাঁচা পরিঘাত। দেখো আগে আমি সূত্রটা লিখি তোমাদের সুবিধা হবে। মিউ প্রাইম আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। দেখো পার্থক্যটা শুধুমাত্র এইখানে, আর কোনো পার্থক্য আছে? আমি তো দেখতে পাচ্ছি না আর কোনো পার্থক্য, তোমরাও দেখতে পাবে আর কোনো পার্থক্য নেই। বিষয়টি হচ্ছে এই যে কোনো উপাত্তের প্রত্যেকটি মান থেকে এর গাণিতিক গড় ভিন্ন। আবারও বলতেছি, কোনো উপাত্তের প্রত্যেকটি মান থেকে এর গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মানের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে অশোধিত বা কাঁচা পরিঘাত। আরেকবার বলি, কোনো উপাত্তের প্রত্যেকটি মান থেকে এর গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মানের ব্যবধানের বিভিন্ন ঘাতের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে মান পাবো তাকে আমরা বলছি হচ্ছে তোমার অশোধিত বা কাঁচা পরিঘাত। একইভাবে কেন্দ্রীয় পরিঘাতের মতো এই পরিঘাতও 4 প্রকার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং কোনো পার্থক্য নাই। দেখো আমরা যেইভাবে কেন্দ্রীয় পরিঘাত বের করছি ঠিক একইভাবে। দেখো তাহলে আমরা প্রথম অশোধিত পরিঘাত কি হবে বলো তো, সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার 1n। μ2 কি হবে, সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই n। μ3 কি হবে, সেম জিনিস, জাস্ট হচ্ছে তোমার xi মাইনাস a টু দি পাওয়ার 3n। মিউ প্রাইম 4 কত হবে, সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। এই সিম্পল, একদম সহজ না এটা? আমি জানি বিষয় অনেক সহজ এবং তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় যাই। এই তোমরা বিষয়টা দেখতেছো তো, একবার দেখে নাও। আচ্ছা, এখন বুঝলাম। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে তোমার আসলে তোমার আরেকভাবেও পরিঘাত বের করা যায়, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে যদি আমরা পরিঘাত নেই, এটা হচ্ছে মূল বিন্দুগামী পরিঘাত। সেক্ষেত্রে কি হয় দেখো, মূল বিন্দু মানে 0, মানে আমরা যেখানে x বার ব্যবহার করছি সেখানেই আমরা কিন্তু এখন তোমার হচ্ছে 0 ব্যবহার করব। অর্থাৎ মূল বিন্দুগামী প্রথম পরিঘাত যাই লেখো, প্রথম পরিঘাত সমান সমান μ1 ইকুয়াল টু তোমার সামেশন xi, 0 তো নাই যেহেতু xi মাইনাস 0 হওয়ার কথা, এটা দিব না, বাই n। তারপরে μ2 কত হবে, সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই n। μ3
সামেশন xi কিউব ডিভাইডেড বাই n মিউ 4 সামেশন xi টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। আমি আবারও বলতেছি, আমরা তো দেখলাম হচ্ছে তোমার শোধিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত এবং অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। এছাড়াও এক ধরনের পরিঘাত আছে, তাকে আমরা বলতে পারি মূল বিন্দুগামী পরিঘাত। তো মূল বিন্দুগামী পরিঘাতের ক্ষেত্রে x বার 0 বা এটা 0 থেকে শুরু, মূল বিন্দু তোমরা দেখছো না, মূল বিন্দু মানে এটা হচ্ছে 0, এখান থেকে যদি কোনো পরিঘাত শুরু হয় দ্যাট ইজ তোমার হচ্ছে মূল বিন্দুগামী পরিঘাত, মানে এই যে এখান থেকে 0। ঠিক আছে, এই জন্য দেখালাম এটা আসলে সচরাচর পরীক্ষাতে খুব একটা দরকার নাই। এই অধ্যায় থেকে আসলে তোমাদের মূলত একটি অঙ্ক আসে পরীক্ষায়, এবং অধ্যায়টা তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়গুলো থেকে একটু বড়, এবং এখানে অনেক ধরনের অঙ্ক আছে। আমার সাজেশন হচ্ছে পরীক্ষাতে এই অধ্যায় থেকে তোমরা পরীক্ষার প্রশ্ন আনসার না করাটাই ভালো, কারণ এই অধ্যায় থেকে 3 ধরনের অঙ্ক, মানে 3টা টাইপের অঙ্ক আছে, এবং প্রত্যেকটা টাইপে আবার 3 থেকে 4 ধরনের করে অঙ্ক আছে। তো আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই দেখাইতেছি, বাট আমি সাজেস্ট করবো এই অধ্যায় থেকে অ্যান্সার তোমাদেরকে পরীক্ষাতে না করার জন্য। আচ্ছা দেখো, মিউ 1 মিউ 2 মিউ 3 মিউ 4 আমরা বুঝলাম। তার মানে আমি যেটা বলতে যাচ্ছি যে মূল বিন্দুগামী প্রথম পরিঘাত হচ্ছে গাণিতিক গড়ের সমান, মূল বিন্দুগামী দ্বিতীয় পরিঘাত একটা স্কয়ার, তৃতীয় পরিঘাত একটা কিউব, চতুর্থ পরিঘাত একটা 4, শেষ। ওকে, এখন আমরা জানবো হচ্ছে তোমার পরিঘাতের কিছু ধর্ম আছে, বুঝছো? পরিঘাতের কিছু ধর্ম আছে, এটা কোনোদিন পরীক্ষাতে আসে নাই, আমার মনে হয় না পরীক্ষাতে আসবে। পরিঘাতের কিছু ব্যবহার আছে, ধর্ম বলতে আসলে বলতে পারো, আমি দুটো ইম্পর্টেন্ট ধর্ম বলি। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান। কি বললাম? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে মিউ 2 ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার, এক। আর এটা জানো, প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সবসময় শূন্য হয়, প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সবসময় শূন্য হয়। আবার এটা বলতে পারো, কিছু ব্যবহার যদি বলো যে তোমার বঙ্কিমতা নির্ণয় করতে আমরা তোমার তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত ব্যবহার করি, সূচলতা নির্ণয় করতে আমরা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত ব্যবহার করি, তারপর তোমার হচ্ছে বিস্তার পরিমাপ করতে আমরা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ব্যবহার করি। এই ধরনের কিছু পরিঘাতের ব্যবহার রয়েছে, তোমরা একটু বই দেখবা, ইনশাআল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পারবে। বাট আমার মনে হয় পরীক্ষাতে এত কঠিন কিছু আসে না, পরীক্ষাতে যা আসবে তা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো, এখন আমরা যেটা করব, আমরা একটা ছোট্ট একটা অঙ্ক করে ফেলি। ধরো আমি বললাম যে 2 3 4 5 6 7, এই 6টি সংখ্যার তুমি হচ্ছে ইয়া কোথায়, ক্যালকুলেটরটা করো। 2 3 4 5 6, ক্যালকুলেটরটা কোথায়? 2 3 2 3 4 5 6 7, এই কয়টা সংখ্যা আমি বললাম তোমাকে যদি বলি, এগুলো থেকে প্রথম 4টি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। এখন বলো তো কিভাবে নির্ণয় করব? কেন্দ্রীয় পরিঘাতের সূত্র আমরা জানি, μ1 সমান তোমরা জানো সামেশন xi মাইনাস x বার ডিভাইড বাই n, এটার মান সবসময় 0 হয়, এটা মুখস্থ, এটা হচ্ছে একটা ল। μ2 এর সূত্র কি? সেম জিনিস, সামেশন xi মাইনাস x বার স্কয়ার ডিভাইডেড বাই n ইকুয়াল টু সিগমা স্কয়ার, এটাও তোমরা মাথায় রাখো। μ3 হচ্ছে জাস্ট কিউব xi মাইনাস x বার কিউব ডিভাইড বাই n ইকুয়াল টু তোমার হচ্ছে তৃতীয়, আর μ4 হচ্ছে তোমার xi মাইনাস x বার টু দি পাওয়ার 4n। তার মানে হচ্ছে আমাদের এই অঙ্কে আমাদের দরকার হচ্ছে ফার্স্টে হচ্ছে x বার, তাহলে অতএব x বার সমান সমান এই টাইপের একটা অঙ্ক পরীক্ষাতে আসছিল কোন একবার, একদম সহজ অঙ্ক, সহজ। 1 2 3 4 5 6, 2 3 4 5 6 7 ভাগ করব 6 দিয়ে। তাহলে দেখো 2 3 এ 5 5 4 9, 9 5 14, 14 6 20, 20 7 27, 27 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 27 ভাগ 6, 4.5। সো 4.5 এর মধ্যে গড়। এবার আমরা কি করব দেখো, 2 3 4 5 6 7, এই হচ্ছে আমাদের x, তাই না? এখন আমরা সূত্র কি xi x বার বের করতে হবে, তাই না?
এক্স আই মাইনাস এক্স বার, ঠিক আছে, বের করি। তারপরে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, তারপরে এক্স আই মাইনাস এক্স বার কিউব, তারপরে এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4। তাহলে দেখো 2 মাইনাস 4.5 কত হলো? মাইনাস আড়াই। তারপরে 3 মাইনাস 4.5 মাইনাস 1.5, 4 মাইনাস 4.5 0.5, 5 মাইনাস 4.5 0.5, 6 মাইনাস 4.5 1.5, 7 মাইনাস 4.5 2.5। তার মানে সামেশন xi মাইনাস x বার হবে তোমার হচ্ছে 0। এই জন্য তোমার হচ্ছে আমাদের এখানে চলে আসবে 0। দেখো ইকুয়াল না, এখানে কত আসছে 4.5, এখানে দেখবা 4.5, তো 4.5 4.5 কাটাকাটি করলে চলে যাবে। এবার আমরা স্কয়ার করব, স্কয়ারটা আমরা ক্যালকুলেটর দিয়ে করি। দেখো 2.5 স্কয়ার 6.25, 1.5 স্কয়ার 2.25, 0.5 স্কয়ার 0.25, 0.25 2.25 6.25। আমরা এটা যোগ করব, যোগ করলে কত আসে দেখো 6.25 প্লাস 2.25 প্লাস 0.25 প্লাস 0.25 প্লাস 2.25 প্লাস 6.25 17.5। So summation xi minus x bar whole square equal to 17.5। That means তোমার এখানে আমরা 17.5 পেলাম আর নিচে এর মান কত 6। সো ভাগ করলে যা আসবে, ভাগ করো তুমি হচ্ছে এখানে ইয়া দিয়ে 6 দিয়ে, এখানে আমরা পেলাম হচ্ছে 2.92। সো আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান 2.92। এবার তৃতীয়, জাস্ট এটাকে কিউব করে দাও, 2.5 cube, so this is 2.5 cube 15.63, then 1.5 cube 3.375 minus minus, then হচ্ছে তোমার 0.5 cube 0.125, then 0.5 cube that is 0.125, then 1.25, then 1.5 cube that is 3.375, 3.375, then 2.5 cube that is 15.63. Bingo. Almost আমাদের অঙ্ক প্রায় শেষের পথে। দেখো তাহলে আমরা যোগ করি 15.63 প্লাস তোমার হচ্ছে 3 পয়েন্ট। সো এখানে আমার মনে হয় এখানে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু এখানে মাইনাস মাইনাস তিনটা মাইনাস আছে, তবে এখানে মাইনাস দিয়ে দিই। সুতরাং আমাদের এখানে যদি আমরা একটু চিন্তা করে দেখি, আমার তো মনে হচ্ছে এখানে আলটিমেটলি কি আসার কথা। দেখি আমরা একটু বই, এই অধ্যায় থেকে আসলে অঙ্ক তো অনেক ধরনের, বুঝছো না? তো আসলে হ্যাঁ ঠিক আছে, যা ভাবছি তাই। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত অলমোস্ট প্রায় সময় তোমার হচ্ছে 0 আসবে। ঠিক আছে। সো দেখো এখানে আমরা দেখলাম তোমার হচ্ছে 0, কিছু করার নাই। 0 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 0। কেমনে 0 আসছে বলো তো দেখি? এগুলা যা আছে প্লাস, সেগুলো তাই আছে মাইনাস, সুতরাং এখানে 0ই আসবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন আমরা ওই চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করি। 2.5 to the power 4 39.06, 39.06, then 1.5 to the power 4 that is 5.062, 5.06, then 0.5 to the power 4 that is 0.062, 0.063, then 0.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then 1.5 to the power 4 that is 0.063, 0.063, then
0.063, 5.06, 39.06. Now we just sum it and got the result. এখন আমরা দেখি এটা 4। ওকে দেখো 39.06 প্লাস 5.06 প্লাস 0.063 plus 0.063 plus 5.06 plus 39.06. That means 88.366. 88.366. That means 88.366 n and 1 6. So divide by 6 we get 14.73. 14.73. So আমাদের অঙ্কটা শেষ। একদম সহজ মনে হচ্ছে না তোমাদের অঙ্কটা? এই ধরনের একটা অঙ্ক পরীক্ষাতে আসলেও আসতে পারে। একটা বোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা আসছিল। আচ্ছা এখন আমরা তোমার হচ্ছে একই ধরনের অঙ্ক একটা আমরা অশোধিত পরীক্ষার জন্য করব। দেখো একদম সহজ মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তোমাদের বিষয়টা একবার দেখে নাও। আমার মনে হচ্ছে বোর্ডটা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ তো? আমাকে মেসেঞ্জারে জানাও যে বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। আমার হাতের লেখা এমনিই বাজে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বোর্ড ক্লিনলি দেখা যায় কিনা সেটা আমাকে জানাবা। ওকে আমি মুসলাম। দেখো এখন আমরা কি করব, একই অঙ্ক আমরা করব অশোধিত পরিঘাতের ক্ষেত্রে। ঠিক আছে, সেম জিনিস আমরা করব এখন অশোধিত পরিঘাতের ক্ষেত্রে। ও একটা জিনিস বলে রাখার দরকার, এই প্রত্যেকটা পরিসংখ্যানিক উপাত্তের মতো এই ক্ষেত্রেও তোমার হচ্ছে দুই ধরনের তথ্য থাকে। একটি হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত, একটি হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত। শ্রেণীকৃত উপাত্ত মানে যেখানে এফ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। আমি যেহেতু তোমার হচ্ছে এইগুলা ফ্রিকোয়েন্সি দিলে অঙ্কটা অনেক লম্বা হবে, কিন্তু সিস্টেম একই, সূত্র সেম, কোনো পার্থক্য নাই, জাস্ট এফ চলে আসবে, এফ 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 এফ, কোনো পার্থক্য নাই। যেমন আমি যদি তোমাকে এইভাবে দিতাম সূত্র দেই, মিউ ওয়ান কি হয় বলো তো, সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার 1 n। মিউ টু কত হবে, সেম জিনিস, সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার 2n। মিউ থ্রি সেম জিনিস, কোনো পার্থক্য নাই। বুঝছো? বুঝলেও তো এখন তোমাদেরকে বলতে পারবো না যে বুঝছো কি, তোমরা তো দূরে আছো। তার মানে হচ্ছে জাস্ট সামেশন এফআই দিয়ে আমরা যদি গুণ করে দিই, বা এফআই মানে আমরা শুরুতেই তো এখানে এফআই দেওয়া থাকবে, তো এফআই দিয়ে এক্স আই এক্স বারকে গুণ করব, যেভাবে আসে এভাবে গুণ করলে আমরা পেয়ে যেতাম। তাহলে একবার দেখে নাও, যদি আমরা এফ দিই তাহলে অঙ্কটা অনেক বিশাল হয়। তোমরা বইয়ে দেওয়া আছে, তোমরা একবার দেখলেই বিষয়টা বুঝতে পারবে। এখন আমি একই অঙ্ক অশোধিত পরীক্ষার জন্য করব। দেখো আচ্ছা আমার তো মাথায় আছে তাই না, তাহলে এক্স আই মাইনাস এ xi minus a square, xi minus a cube, xi minus a to the power 4. So আমরা জানি তোমার হচ্ছে mu prime 1 that is অশোধিত পরিঘাত হচ্ছে ফার্স্ট এটা তোমার হচ্ছে কিছুই না, সামেশন xi minus a 1 divided by n, mu prime 2 xi minus a square divided by n, mu prime 3 equal to summation xi minus a cube divided by n, and mu prime 4 equal to summation xi minus a to the power 4 divided by n. So আমরা জাস্ট হচ্ছে এই সূত্রটা এখন তোমার হচ্ছে এখানে অ্যাপ্লাই করব, আর কিছুই না। দেখো আজকে আর বেশি করব না, এটা করলে আমরা আজকে শেষ করে দেব। নেক্সট ডে আমার মনে হয় আরো 2টা ক্লাস লাগবে তোমাদের এই অধ্যায়টা শেষ করতে। আমি আবারও তোমাদেরকে বলতেছি, তোমরা ফাইনাল এক্সামে এই একেবারে বাধ্য না হইলে এই অধ্যায় থেকে অ্যান্সার করার দরকার নেই, কারণ এই অধ্যায়ে তোমার প্রায় বললাম তো 10 থেকে 12 ধরনের অঙ্ক আছে। কারণ পরিঘাত, বঙ্কিমতা, সূচলতা 3টা জিনিস নিয়ে একটি অধ্যায়। তাই আমার মনে হয় একটা প্রশ্ন আসবে সব মিলায়, সুতরাং খুব বেশি 10 মার্কসের জন্য তোমাদের এই অধ্যায়টি আমি সাজেস্ট করবো, এই অধ্যায়টি তোমরা পরীক্ষাতে অধ্যায় থেকে প্রশ্ন আসলে পরীক্ষাতে অ্যান্সার করার দরকার নাই। আচ্ছা দেখো xi মাইনাস a, এখন আমরা করি। আচ্ছা এ কিন্তু গাণিতিক গড় হতে পারবে না, আমরা দেখলাম গাণিতিক গড় হিসেবে আমরা পাইছি কত 4.5 তাই না। তো আমরা ধরি এ হচ্ছে গাণিতিক গড় ভিন্ন অন্য আরেকটা সংখ্যা, এটা তুমি যে কোনো সংখ্যা ধরে নিবা, কিন্তু সেটা এগুলোর মধ্যে থাকলে ভালো, মানে 2 থেকে 7 এর বাইরে যেন না যায়। ধরো আমি ধরলাম হচ্ছে এটা 4ও ধরতে পারো 5ও ধরতে পারো, এটা মাঝামাঝি আছে তোমার ইচ্ছা, 6 ধরলেও কোনো সমস্যা নেই, বাট মাঝামাঝি ধরাটা ভালো। আমি ধরলাম হচ্ছে 5, তাহলে
এর মান ধরলাম হচ্ছে মনে মনে 5, তাহলে 2 মাইনাস 5 মাইনাস 3, 3 মাইনাস 5 মাইনাস 2, 4 মাইনাস 5 মাইনাস 1, 5 মাইনাস 5 0, 6 মাইনাস 5 1, xi মাইনাস a স্কয়ার 9 4 1 0 1 কিউব মাইনাস 27 মাইনাস 8 মাইনাস 1 0 1 4 81 আর দুগুণা 16 1 0 1। সো আমরা এখন যোগ করি, জাস্ট আমাদের অঙ্ক শেষ। কি কঠিন মনে হচ্ছে নাকি? দেখো কিছুই না, আমি কি করছি এখানে xi মাইনাস a, জাস্ট a মনে মনে ধরছি কত আমরা a ইকুয়াল টু 5, এটা ধরে নিছি, ধরি a সমান সমান 5। কেন ধরছো কোনো ব্যাখ্যা নেই, তুমি ধরবা তোমার ইচ্ছা মতো, যে রেঞ্জ দেওয়া থাকবে ধরলেই হবে, কোনো সমস্যা নেই, যেটা খুশি ধরতে পারো, তবে রেঞ্জের মধ্য থেকে ধরবা। a সমান সমান 5, তাই না? তো এখন দেখো xi মাইনাস a আমরা এখন যোগ করি, সামেশন xi মাইনাস a জানি না কত, তোমার হচ্ছে 3 minus 2 minus 1 1, so তোমার minus 6 1, that means minus 5। দ্বিতীয় যোগ করি 9 4 13 13 1 14, 14 1 15, summation xi minus a whole square equal to 15, এখানে মাইনাস আসবে, summation xi minus a cube equal to তোমার হচ্ছে 35 36, 36 থেকে এক বাদ দিলে minus 35, লাস্টে 81 আর 16 হচ্ছে 97, 97 1 98 1 99, so summation xi minus a to the power 4 equal to 99। so আমাদের অঙ্ক প্রায় শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখো জাস্ট মানটা বসাই, মিউ প্রাইম 1, এখানে আমরা কি লিখলাম মানটা দেখো, তোমার হচ্ছে -5 ডিভাইডেড বাই হচ্ছে 6, যা আসবে তাই উত্তর। এখানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 6, তারপরে -35 ডিভাইডেড বাই 6 এন্ড লাস্টলি 99 ডিভাইডেড বাই 6, যা আসবে উত্তর। এই সো ওইখানে একটা মজার বিষয় আছে, পরিঘাত কিন্তু তোমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে, মনে রাখবা। কিভাবে তোমার হচ্ছে পরিঘাত কখন পজিটিভ বা নেগেটিভ বা শূন্য হয়, এটা তোমাদের বুঝতে হবে। যেমন যদি পরিঘাতগুলা জোড় সংখ্যক হয়, মানে μ2 μ4 μ6, তখন পরিঘাতের মান অবশ্যই তোমার হচ্ছে পজিটিভ আসবে। কি বললাম? পজিটিভ আসবে। যখন পরিঘাতের মান জোড় সংখ্যক হবে তখন পরিঘাতটি তোমার হচ্ছে ধনাত্মক হবে, কিন্তু যখন এটা বেজোড় সংখ্যক হবে 1 3 5 7 এই ধরনের যখন হবে, তখন শূন্যও আসতে পারে, বেজোড়ও আসতে পারে, শূন্যও আসতে পারে, ধনাত্মকও আসতে পারে, ঋণাত্মকও আসতে পারে। তবে জোড় সংখ্যকের বেলায় মানে যখন μ2 μ4 μ6 এভাবে থাকবে তখন সব সময় পজিটিভ আসবে, কিন্তু যখন μ1 μ3 বা μ5 এই ধরনের থাকবে তখন তোমার পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, শূন্য আসতে পারে। এই সো আমরা মোটামুটি তোমার হচ্ছে একটা পরিঘাত সম্পর্কে একটা ছোট্ট ধারণা আজকে পেলাম। আচ্ছা এখন আজকে আর না আগাই, তোমরা বাসায় কষ্ট করে বোর্ডের প্রশ্নগুলো দেখবা, আমি নেক্সটে আবার পরিঘাত নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা আর সেফ থাকবা। আল্লাহ হাফেজ।